This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাংলাদেশে ক্রমেই জোরালো হচ্ছে ভোটের দাবি। এবার ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক বিএনপির। বাংলাদেশের নাগরিকদের জোটবদ্ধভাবে রাস্তায় নামার আহ্বানও জানিয়েছেন তিনি। আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী, তাহলে কি আরো কোণঠাসা হচ্ছে ইউনূস সরকার যত সময় যাচ্ছে? দেখো, একদমই তাই। আমেরিকার এনএসএর সাথে মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সঙ্গে, এবং সেখানে মোহাম্মদ ইউনূস কথা দিয়েছেন যে অন্তত 6টি বড়সড় রিফর্ম কমিশন তাদের সংস্কারের পর সেটা জানুয়ারিতে সেটা তাদের রিপোর্টটা প্রকাশ করবে, এই 6টা যে রিফর্ম কমিশন হয়েছে, এবং তারপরে একটা সহমতি ভিত্তিতে নির্বাচনের দিকে যাওয়া হবে। এছাড়া কোনো উপায় নেই, কারণ বিএনপিও বুঝতে পারছে নির্বাচনে যদি দেরি হয় তাহলে তাদের হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা বেশি। ইউনূস সরকারও বুঝতে পারছে যে নির্বাচন না হয় তাহলে আবারও একটা এরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে আমরা পরের মাস বা তার পরের মাসের মধ্যে বড়সড় ডেভেলপমেন্ট বাংলাদেশে দেখতে পাবো। আগে আমরা খবর করেছিলাম যে আগামী 2 মাসের মধ্যে এই ইউনূস সরকারে যারা ছাত্রদল রয়েছে তারা একটা নতুন রাজনৈতিক দল তারা সামনে আনতে পারে। ফলে পরের যদি নির্বাচন হয় সেটা খুব ইন্টারেস্টিং হবে, কবে হয় সেটা দেখার। কারণ ক্ষমতা ধরে রাখতে মরিয়া সব পক্ষই, বিএনপি আর কখনোই চাইবে না তাদের হাত থেকে ক্ষমতা চলে যাক। ফলে এই দ্রুত নির্বাচনের বিষয়টা হচ্ছে, এবং ইউনূস সরকারও চাইবে না তাদের তৈরি করা দল যতক্ষণ না একটা শক্তপোক্ত জায়গায় দাঁড়ায় তারাও ভোট করাবে না। ফলে এই ভোট করানো আর ভোট করতে হবে, এই দুইয়ের মাঝে নতুন করে বাংলাদেশে একটা অসন্তোষ জাগিয়ে উঠছে। পায় ধন্যবাদ সব্যসাচী। আর এবার আপনাদের সামনে রাখবো যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠিক কি তার বার্তা শুনবো। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।